নমস্কার, দিন প্রতিদিন অতঃপর আমি ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। মাঝে মধ্যে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করি, ইদানিং না ভিডিও দেওয়া হয় না। আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ারও করতে পারি না। তো আজ ভাবলাম একটু ফ্রি আছি। তাও আবার ফ্রি কিসের? এই যে দেখছেন না, পেঁয়াজ ভাজার মধ্যে ডিম দিয়ে দিয়েছি। রান্না করব ডিম, কিন্তু ডিমটাকে সেদ্ধ করতে করতে হঠাৎ শুনি ছেলের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। গ্যাস-ট্যাস বন্ধ করে দিয়ে তারপর আনতে গেলাম ছেলেকে। ছেলেকে নিয়ে আসার পরে পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আজকে একটু শর্টকাট ভাবে রান্না করব। আর এদিকে কিন্তু মশলা তৈরি করে নিয়েছি। এই তো, এদিকে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই বলি, তেলের মধ্যে শুকনো মরিচ, কালো জিরে আর ফোড়ন দিয়েছিলাম গরম মশলা। আর তারপরেই পেঁয়াজ ভেজে নিয়ে ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল জিরা বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে এবার ডিমটাকে একটু কষিয়ে নেব। এভাবে ডিম দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলে খুব ভালো লাগে। মনে হয় কি যে ডিমের মধ্যে মশলাগুলো ঢোকে। কি সুন্দর মশলা কিন্তু কষিয়ে নিয়ে রং বের হয়েছে, কত সুন্দর দেখছেন তো? কি সুন্দর তেলও বের হয়েছে, যেমন তেল তেমন রং। আমি আবার আজকের ডিমের এই রান্নাটা আমার ছেলের এত ভালো লেগেছে, ও বলছে, মা আজকের ডিমটার ওই রেসিপিটার নামটা কি? তাই আমি বললাম যে, কি আর নাম? ডিম কষা। বলছে, না না, ঝাল ডিম। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় এটা তাহলে তাই। ঢাকনা দিয়ে দিব, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে রান্না সুন্দর হয়। এই তো, আমার ঝাল ঝাল ডিম রান্না হয়ে গেছে। খুব একটা ঝাল হয়নি, দেখতে তেমনটা মনে হচ্ছে। শুধু ডিম কষা না, ছিল সেখানে কাটোয়া ডাঁটার চচ্চড়ি আর ছিল লাউ দিয়ে মুগ ডাল। ডাল আর কাটোয়া ডাঁটার সর্ষে বাটাটা কিন্তু গতকালের। আজ শুধু ডিম আর ভাত রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার বাসায় আজকে দুপুরে কি আয়োজন হলো কমেন্ট করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে অবশ্যই কিন্তু থাকবেন। ধন্যবাদ সবাইকে।